অবশেষে প্রকাশিত হলো জিক্সপো অথবা ভোগলেটের ফার্স্ট অ্যালটমেন্ট লেটার। কাল রাত্রে রেজাল্টটা প্রকাশিত হয়েছে। আপনারা কিভাবে নিজের মোবাইল থেকে চেক করে নেবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। দেখুন, আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার জন্য দেখুন উপরে লিঙ্কটা দেওয়া আছে scvtwb.in। এই ওয়েবসাইটে চলে আসার পর পেজটাকে স্ক্রল করবেন। এখানে দেখুন লেখা আছে স্টার মার্ক দিয়ে ফর চয়েস ফিলিং টু অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক্স। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা রেড কালার লেখা যাচ্ছে দ্য রাউন্ড 1 অ্যালটমেন্ট রেজাল্টস ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার হ্যাভ বিন পাবলিশড। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড কন্ট্যাক্ট দেয়ার অ্যালটেড কলেজ। অর্থাৎ জুলাই মাসের 5 তারিখের মধ্যে আপনাদের কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে ফর অ্যাডমিশনের জন্য। এরপরে দেখুন আপনারা কিভাবে চেক করবেন। পেজটাকে স্ক্রল করবেন। যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন তারা প্রথম যে অপশানটা আছে অ্যালটমেন্ট রেজাল্ট ফর দ্য ফার্স্ট ইয়ার। যারা সেকেন্ড ইয়ারে করেছেন সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আমি ফার্স্ট ইয়ার এই অপশানটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে পলিটেকনিক কাউন্সেলিং ফার্স্ট ইয়ার, প্লিজ লগ ইনটু ইয়ার অ্যাকাউন্ট। এখানে দেখুন বলা হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে লাস্ট 4 ডিজিট আধার নাম্বার দিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন প্রোফাইলটা দেখাবে। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার, তারপর ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, ক্যাটাগরি দেখাবে। এরপরে আপনি বাম দিকে দেখুন 3 নম্বর যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন সিট অ্যালটমেন্ট লেখা আছে। এরপর আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন অ্যালটমেন্ট ডিটেলস। এখানে ইনস্টিটিউটের নামটা দেখাচ্ছে, যে ইনস্টিটিউটে আপনার র্যাঙ্কটা হয়েছে, অর্থাৎ যে ইনস্টিটিউটটা আপনি পেয়েছেন। এরপরে ব্রাঞ্চ, অর্থাৎ আপনি কী নিয়ে পড়তে চাইছেন, যেটা সিলেক্ট করেছেন সেইটা এখানে দেখাবে। এটা যেহেতু ওবিসি বিতে পেয়েছে তাই ওবিসি বি এখানে দেখাচ্ছে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বলা হয়েছে। 1 2 3 4 5 এরকম করে সমস্ত কিছু ডকুমেন্টসের নাম বলা হয়েছে। এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন। এরপরে দেখুন এখানে যে কলেজটা আপনি পেয়েছেন সেই কলেজটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করবেন। যদি এই কলেজটা চেঞ্জ করে অন্য কলেজ নিতে চান তাহলে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশান ক্লিক করবেন। পরে আপনার যদি এই কলেজটা সিলেক্ট করেন তারপরে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করবেন। তারপরে আপনাকে 5 তারিখের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টস আপনার কলেজে অ্যাডমিশনের জন্য জমা করতে হবে।